সম্রাট আকবরের রাজদরবার। ফতেপুর সিক্রির বিশাল ফটকের সামনে এসে তরুণ চিত্রকর ইলিয়াসের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। গ্রামের শান্ত পরিবেশ থেকে এসে এমন বিশাল এবং জমকালো স্থাপনা সে জীবনে প্রথমবার দেখছিল। তার হাতে ছিল তার আঁকা সেরা চিত্রকর্ম এবং বুকে ছিল একরাশ ভয় আর আশা। সে শুনেছিল মহান মোগল সম্রাট আকবর শিল্পীদের অনেক কদর করেন। প্রবীণ রাজকর্মচারী মনসুর খান ইলিয়াসকে দেওয়ান-ই-আম বা সাধারণের দরবার হলের দিকে নিয়ে গেলেন। চারদিকে রঙিন পাগড়ি পরা আমির ওমরা, গর্বিত সেনাপতি এবং জ্ঞানী পণ্ডিতদের ভিড়। বাতাসে ভাসছিল গোলাপজল আর চন্দনের হালকা সুবাস। ইলিয়াস অনুভব করল সে এক নতুন জগতে প্রবেশ করেছে। হঠাৎ করে সমস্ত কোলাহল থেমে গেল। সূর্যের গম্ভীর শব্দে ঘোষিত হল সম্রাটের আগমন। শাহানশাহ আকবর ধীর কাম্পা দীর্ঘ ইকার পদক্ষেপে এসে ঝরোখা বারান্দায় তার সিংহাসনে বসলেন। তার চোখে ছিল প্রজ্ঞা আর মুখে ছিল সৌম্য ভাব। গোটা দরবার শ্রদ্ধায় নত হয়ে গেল। দরবারের কার্যক্রম শুরু হলো। একজন কবি সম্রাটের সামনে দাঁড়িয়ে ফার্সি ভাষায় একটি সুন্দর কবিতা পাঠ করলেন। সম্রাট খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং কবিতার শেষে মাথা নেড়ে প্রশংসা করলেন। ইলিয়াস দেখল এখানে শুধু তলোয়ারের নয়, জ্ঞানেরও কদর আছে। মনসুর খান ইলিয়াসকে সম্রাটের সামনে নিয়ে গেলেন। ইলিয়াসের বুক ধড়ফড় করছিল। সে নতজানু হয়ে সম্রাটকে কুর্নিশ করল। মনসুর খান সম্রাটের কাছে ইলিয়াসের পরিচয় দিয়ে বললেন, জাহাপনা, এই তরুণ শিল্পী আপনার জন্য তার সেরা কাজটি নিয়ে এসেছে। সম্রাট আকবর ইলিয়াসের আঁকা ছবিটি হাতে নিলেন। ছবিতে ছিল গ্রামের একটি শান্ত সকালের দৃশ্য। সম্রাট কিছুক্ষণ চুপ করে ছবিটির দিকে তাকিয়ে রইলেন। ইলিয়াসের মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। তারপর সম্রাট মৃদু হেসে বললেন, তোমার চোখে সৌন্দর্য দেখার ক্ষমতা আছে, যুবক। সম্রাট ইলিয়াসকে বললেন, আমি চাই তুমি আমার দরবারের একটি ছবি আঁকো। কিন্তু শুধু দেয়াল বা অলংকারের ছবি নয়, আমি চাই তুমি এই দরবারের আত্মাকে আঁকো। এখানকার ন্যায়বিচার, জ্ঞানচর্চা আর বিভিন্ন সংস্কৃতির মিলনকে তোমার চিত্রকর্মে ফুটিয়ে তোলো। মনসুর খান ইলিয়াসকে দেওয়ান-ই-খাস বা বিশেষ দরবার হলে নিয়ে গেলেন। ঘরের মাঝখানে ছিল একটি অপূর্ব কারুকার্যময় স্তম্ভ, যার উপরে বসে সম্রাট তার জ্ঞানী মন্ত্রীদের সাথে আলোচনা করতেন। মনসুর খান ব্যাখ্যা করলেন, এটাই হলো সেই স্তম্ভ যা সমগ্র সাম্রাজ্যের জ্ঞানের ভার বহন করে। ইলিয়াস দেখল সেখানে বীরবল তার বুদ্ধিদীপ্ত কথা দিয়ে সবাইকে হাসাচ্ছেন, তানসেন তার সঙ্গীতের সুরে মুগ্ধ করছেন, আর আবুল ফজল গভীর আলোচনায় মগ্ন। ইলিয়াস বুঝতে পারল এই দরবারের আসল সৌন্দর্য দামি পাথর বা সোনায় নয়, বরং এই জ্ঞানী মানুষদের মধ্যে নিহিত। ইলিয়াস তার ক্যানভাস আর রং নিয়ে বসল। তার মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গিয়েছিল। সে এখন আর শুধু একজন বহিরাগত ছিল না, সে এই মহান দরবারের জাঁকজমক, প্রজ্ঞা এবং আত্মার ছবি আঁকার জন্য প্রস্তুত ছিল। সে তার তুলির প্রথম আঁচড় দিল।